আচ্ছা আমরা যে ওই দিনে ওই যে ওই গায়ে হলুদে গেছিলাম দেখছো ওই দিনে কি আনন্দটা হইছে, কি মজাটা হইছে। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর লাগে। এখন যদি দুই একদিনের ভিতরে আরো একটা হলুদ মলুদ থাকতো কিংবা কোন একটা অনুষ্ঠান হইতো, আমরা চিল টিল করতে পারতাম, মজা করা যায়। আচ্ছা আপনি একটা গান গান তো, আমরা একটা গান শুনি, অনেকদিন হয়েছে আপনার গলার গান শুনি সখী না। গো সখী গো আমার বুটটা খেত খাইলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম ভাই, ডিস্টার্ব করেন কি অবস্থা আপনার ভাই? ভাই দেখেন আপনারা সুস্থ শরীরে বসে রয়েছেন, আজকে জুমার দিন নামাজ পড়লে আল্লাহর কাছে ভালো পাইতেন ভাই। তাড়াতাড়ি বলেন কি বলবেন। না বলছি যে আজকে জুমার দিন নামাজটা পড়ি না, এখানে রাস্তা আড্ডা মাইরা নিজের আমল নামা বাড়ি করিও না ভাইয়া। আপনার নামাজে আপনি আচ্ছা আপনার নামাজ আপনি জানান। দেখো আজকে জুমার দিন আজকে নামাজটা পড়ো ভাই। আর আলো ল্যাংলা গালি পাগলা মিনা করে যা কি তোমার লাইগা হইছি পাগল। শোনো, এটা বন্ধ করো, এটা বন্ধ করো। এই যে আরে ভাই, disturb করেন কেন রে ভাই? এটা বন্ধ করো, এগুলা ভালো না, এগুলা ভালো না। আপনার নামাজ আপনি পড়েন, আমাদের বহু সময় আছে নামাজের বাকি। ওই না থেকে আসো, দেখো হায়াত কার কখন চলে যায় কোনো নিঃশ্বাসের বিশ্বাস নাই। শালা ল্যাংলাটা তো আজকে বুঝে না, জুমার তারা দিন, আজকে শায়েস্তা জুমার করতে দিন, বলে একটু নামাজ পড়ো ভাই, একটু নামাজ পড়ো, একটু নামাজ পড়ো। এগুলো কি দেখো, এগুলো কি? আরে দূর তোমরা এসব করো না, এসব করো না, সহ্য হবে না, লাগা সহ্য আবার হবে না। বলে আরে যান তো তোমার যান নামাজ যান আপনি আপনার কাজে যান। বেশি বাড়াবাড়ি করবা এখন ফান্দাই। এই যে আপু এদিকে আসেন শুনেন। আরে আপু শুনেন, আপনার আপুর নাম কি? তোমাদের মা বাপ নাই সরো। আরে আপনার আপনার আপুর নাম কি ওইটা বলেন। আমার আপুর নাম দিয়ে তোমরা কি করবে? সরো আমার সাথে জানার দরকার ছিল, আপনাকে অনেক ভালো লাগছে আমার ভাইয়ের। আমার বাবার নাম হলো কলিমউদ্দিন, আমার বাবা প্রতিবন্ধী, তোমরা ডিস্টার্ব করো না আমারে, সরে যাও। ও আচ্ছা আচ্ছা, আপনার আপুর সাথে আমরা কথা বলে নিব, সমস্যা নাই, যান। বাবা কে? বাবা কি হয়েছে মা? কি হয়েছে, তুমি কান্না করতেছো কেন? আমাকে দুইটা ছেলে আমাকে প্রতিদিন ডিস্টার্ব করে ফতে দিয়ে। কোন জায়গা মা? এই যে এখানে একটা কালফাট আছে, রাস্তার মধ্যে বসে বসে তাল গাছ তলে আমাকে খুব গালিগালাজ করে। ছেলেগুলো কিরকম দেখতে? তোর ছোট ছোট বয়সে চুল লম্বা লম্বা ছোট। আচ্ছা দেখি, তুমি কান্না করো না, তুমি বাসা যাও, আমি দেখতেছি। এখন থেকে পাবো, পাবেন আপনি যে জিজ্ঞেস যাও তুমি বাসা যাও, আমি ওদেরকে দেখতেছি, দেখ ওই ছেলেগুলো কে দেখতেছি। যাও তুমি কান্না করো না, যাও, আমি দেখতেছি আজকে কে ওই ছেলেগুলো ডিস্টার্ব করতেছে। যাও। হ্যাঁ বন্ধু বল, আমরা আটাখানায় আছি, মইন ভাই আমার সাথে আছে, আমরা মাঠ দেখতে আইছি। হ্যাঁ তুই আটাখানায় আয়। ও বন্ধু আমি আইতে আছি, তোরা এখানে দাঁড়। আর একটা কথা কই তোরে বুঝছো, ওই আমগা এলাকার কলিমউদ্দিনের মেয়েটা আছে না, আমার অনেক মনোদষ্ট পছন্দ হয়েছে। এখন যেভাবে হোক তোরা একটু ব্যবস্থা করে দিস আমারে। হ্যাঁ আচ্ছা আমি আইতেছি। হ্যাঁ তুই আয় আয় আয়, কি হয়েছে না হয়েছে আঙ্গুরে জানা আয়। কিরে বন্ধু কি অবস্থা তোর? ভালোই তো। আলহামদুলিল্লাহ। কি ওই যে হয়েছিল, সমস্যাটা কি? আমগা এলাকার কলিমউদ্দিন চাচা আছে না হ্যাঁ ভাই, ওর মেয়েরে দেখার পরে মামা আমার মনে যে কি ফিলিংস আমি তোরে বুঝাইতে পারবো না। আমি ওই মেয়েটার চাই মামা, আমি বিয়ে করবো ওই মেয়েটারে। আচ্ছা দেখি, ওর বাপে তো প্রতিদিনই রাস্তা দিয়ে যাওয়া আসা করে, চেষ্টা করবে ইনশাল্লাহ। দেখি তোর আচ্ছা জন্য কি করতে পারি। তিনজন মিলে চেষ্টাটা করি নাকি, একসাথে করলে ভালো হয়। প্রথম ভালো ব্যবহার করবো, যদি না হয় তাহলে ওকে সেই আচ্ছা ঠিক সিস্টেম আছে, করবো, সমস্যা আমরা নাই। দেখতেছি। আচ্ছা ঠিক আছে, এইটাই। দেশের ফলাফল এত খারাপ হয়েছে, আমার মেয়ে স্কুলে যেতে পারে না। কি হয়েছে চাচা? আসসালামু আলাইকুম, ভালো আছেন চাচা? যে ভালো আছি, আমার মেয়েটা স্কুলে হাঁটা যায়, তোমাকে মতো আইডিয়া দিছে, তোমরা নি কোনো আমার একটা মেয়েকে ডিস্টার্ব করো যে। ও তাহলে ওই মেয়েটা চাচা। আপনার ছিল? বলি জি কি, আমার মেয়েটা ছিল। আমরা ডিস্টার্ব করি না তো। আপনার মেয়েরে আর কি ডিস্টার্ব করে নাই, হয়তো আমার এই বন্ধুর পছন্দ হয়েছে আপনার মেয়েটারে। যদি আপনার মেয়েটারে আমার বন্ধুর কাছে বিয়ে দেন তাহলে হয়তো সবসময় সুখে থাকতে পারবে। আপনি প্রতিবন্ধী মানুষ, আর এর মতো হেমসেম কোনো এরকম ছেলে আপনার পাইতেন না। দেখো ইনকাম প্রতি মাসে 1 দেখো লক্ষ বাবা, টাকা আছে। দেখো আমার মেয়েটা আমি কষ্ট করে পড়াই, আমি একজন প্রতিবন্ধী মানুষ। তোমরা যেভাবে ডিস্টার্ব করতেছো এভাবে ঠিক না। আমার মেয়ে উপযুক্ত হবে, আল্লাহর হুকুম যেখানে হয় আমি এখানে দিব। আর তোমরা রাস্তাঘাটে ফিফটিজিন করতেছো। আমরা এইসব ছেলের কাছে বিয়ে শাদী, এখন আমার মেয়ের বিয়ে শাদীর বয়স হয় না। আমি তোমাদের ছেলে, তোমরা খুবই বাজে ছেলে, বোঝা গেছে। আমার মেয়ে খুব কান্না করছে, তোমরা কি করছো? আমি দেশের মেম্বার,
কাছে একটু নালিশ করে দেখি কি বলে উনি, তারপরে আমি আইনগত ব্যবস্থা নিব তোমাদের জন্য। এখন আচ্ছা আচ্ছা ওই না রাখো, তোমরা- লাস্ট কথা, আপনার কি পছন্দ হয় না আমাদের এই ছেলে আমার বন্ধুকে? পছন্দ কিভাবে হবে? তোমরা ফতেঘাটে ডিস্টার্ব করে, কি বিয়ের বয়স হয়েছে? এই যে বিয়ে রাস্তাঘাটে মেয়েদেরকে ফিটিং করতেছে। এত কথা বুঝি না, আপনার মেয়েরা আমার বন্ধুলাই চাই, আপনি কি ভালো ব্যবহার এখন করছি? খারাপ দেখো ব্যবহার আমি করতাম? তোমাদের সাথে গায়ে পড়ে আমরা ঝগড়া উড়িয়ে নিয়ে করবো না, যাবো আপনার মেয়েকে। আমি তোমাদের সাথে গায়ে পড়ে ঝগড়া করবো না। আমি দেশের মাতাব্বরকে জিজ্ঞাসা করি, দেশের মেম্বারকে জিজ্ঞাসা করি আমার বিষয়টা কি করে উনি, আমি দেখতেছি। হ্যাঁ দেখো আবার আমি বিচার আমার করবো। বউর কাছে দে। না, আমি- যাও, যাও। আমি মেম্বারকে দিব, যা, যা, যা। আমাদেরকে অকমানি, হ্যাঁ? সালমান সাহেব, ও সালমান সাহেব, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভালো আছেন? কি অবস্থা? কি ভাই, আছি ভালো, বেশি ভালো নাই ভাই। আমার একটা মেয়ে খুব কষ্ট করে লেখাপড়া করায়, আমি 3 নং ওয়ার্ডের কতগুলো পোলা ভাই আমার মেয়েটারে খুব ডিস্টার্ব করতেছে। আমি আজকে বলছি রে আমার মার শুরু করছে, আমার দেখেন মাইরে আমার কি করছে এরা, এটা তোমার গায়ে হাত দিছে? আমার গায়ে হাত দিয়েছে, আমার মেয়ে কান্নাকাটি করতেছে, আমার মেয়ের মাইরে কিছু রাখিনি। তুমি কাউকে জানাইছো? আমি আর কাউকে জানাইনি, আমি কোথায় জানাবো? শেষ ডিসমিস নাই, আপনার কাছে আইছি। আমি একজন প্রতিবন্ধী মানুষ, এটা 3টা ছেলে। তোমাদের ওয়ার্ড নাম্বার কত? 3 নং ওয়ার্ড। 3 নাম্বার ওয়ার্ডের মেম্বার সাহেবরে আমি ফোন দিয়ে দেখি, মেম্বার সাহেবে উনি ওনারে তুমি ওনার কাছে সোজা আমার কাছে আসছো চলো, না? আপনার কাছে আসছি আমি। যাক, তুমি কান্নাকাটি করেন, আমি বিষয়টা দেখতেছি। তোমার মেয়ে যে আমার মেয়ে, এগুলা ঠিক নেই। এই ছেলেগুলা কে আমি তো আসলে শুধু জানি না, মেম্বার সাহেব ভালো জানবে। জি মেম্বার সাহেব, গতকালকে অফিসে আসেন নাই, আসলে অন্য একটা বিষয়, ওই যেটা বাজেটের বিষয়ে কথা ছিল, আসেন নাই, কথা বলতে পারি না। এক কাজ করেন, আপনাদের 3 নাম্বার ওয়ার্ডের আপনাদের ওই যে এই দিকের একটা লোক আছে না, এই যে ওনার নাম কি নাম জানি, আমি তো ঠিক জানি না। ওই যে আরে খুঁজি বিচারি যে মানুষের মেয়ের লেখাপড়া করায়, যে ওই মেয়েটার নাকি ডিস্টার্ব করছে, পরে যে উনি আসার সময় ওনার গায়ে হাত দিচ্ছে, এগুলা কি ঠিক করছে নাকি? এই পোলাগুলাকে একটু খোঁজ খবর নেন তো, এরা কি কি শুরু করছে, নাহলে আমি কিন্তু সোজা ইফতিজিংয়ের মামলায় দিয়ে দিব। চেয়ারম্যান সাহেব, আপনি গরম হয়েন না, আমি আসতেছি। আপনি কোনো মামলা যাইয়েন না, মামলা যাওয়া দরকার না। আমি আর আপনি মিলে এটা মিটমাট করে দিব। আচ্ছা ঠিক আছে, আপনি কোনো মামলা যাওয়া দরকার না, আমি আসতেছি। দেখ আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। চেয়ারম্যান সাহেব, জি চেয়ারম্যান সাহেব, আপনি এভাবে আমার এই বিষয়টা তুমি করেন, ইহা লাগবে না, চেয়ারম্যান তুমি ইহা লাগবে না, আমি আমার- আছি তো। আমার কেউ নাই, আমি মেম্বার সাহেবের ফোন দিয়েছি, তুমি টেনশন করে না, আমরা আমরা এই দেখতেছি বিষয়টা তুমি করি। অসহায় মানুষ। তোমার গায়ে কেন হাত দিল, তোমার মেয়ের সাথে এরকম আমি ব্যবহার এখন- করলো, ইনশাল্লাহ আমরা কিছু একটা করবো, তুমি নিশ্চিত আমরা থাকো। দেখেন। এই ব্যাপারে আমাদের দেশের প্রধানমন্ত্রীর 0 টলারেন্স। জি, তুমি টেনশন আচ্ছা আমি যাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। এই মেম্বার সাহেব, জি যে বিষয় নিয়ে বসছি, বিষয় হলো এই যে ছেলেগুলো যে হাজির করেছেন এইগুলাই না? না, উনি তো এখানে গণ্যমান্য এলাকার মেম্বার আছে, আর আমি চেয়ারম্যান আছি, মুরব্বী আছে, উনিও মেম্বার। আমার কথা হলো কি, তোমার ছেলেকে, তোমার মেয়েকে যে ইমপ্রিজিং করছে, ইয়ে করছে, যত কিছু আমার কাছে কান্নাকাটি করে বলছো, আমি এদের ফ্যামিলির সবার সাথে কথা বলছি, তোমরা যে কাজ করছো, হ্যাঁ, এখন তোমাদের তো কঠিন বিচার হওয়া দরকার। হ্যাঁ, কারণ ইনি একজন গরিব লোক, এনার সাথে এসব খারাপ ব্যবহার, ওনার গায়ে হাত দিছো। আবার ওনার মেয়েকে প্রিজিং করছো তোমরা। দেখেন ব্যাপার সাহেব, আমি কি করি, আপনি আমারে বলছেন মামলা মোকদ্দমা করতে, আমি না যাই। এক কাজ করেন, আপনি মামলা না কি করবেন না, এখন আমি এদেরকে জিজ্ঞেস করতে নিব। আপনি যা বলেন মনে করেন, আমি কি বলবো, আপনি যা বলেন আমি তাই বলবো। তোমরা এখন কি করবে? আপনাকে মামলা লাগাতে যাবো না? আমরাও না করি হয়েছে, আর কখনো কোনো মেয়েদেরকে ইফতিজিং করবো না ফতেঘাটে দেখলে। আর আমরা এরকম না না শুনেন, এখানে না না এই হবে না, উনি আপনার গায়ে হাত দিছে, ওনার মেয়ে তোমরা এর কাছে ক্ষমা চাও, যদি ক্ষমা করে মাপ চাও, এটা ঠিক আছে? এখন চেয়ারম্যানের কাছে আমরা আমরা আর এই ইয়ে করবো না, ঠিক আছে, ডিস্টার্ব করবে না, ঠিক আছে? আমি খুশি হবো, তোমরা সবাই কেউ আর কারোর সাথে ইয়ে করবে না।